এটার মধ্যে আপনি দেখুন আপনার স্টুডেন্টদের মধ্যে মানে আমাদের সবার যারা ভাই আছে দিনী ভাই প্রত্যেকের মধ্যে ম্যাক্সিমাম লোকই কিন্তু ইংলিশে অনেক কাঁচা ছিল। ঠিক ঠিক, রাইট আজকের অ্যাজ অন ডেটে কিন্তু সবাই হোমওয়ার্ক করে, এটা কিন্তু দেখে ভীষণ আনন্দ লাগে। রাইট রাইট, ইনশাল্লাহ এটা সবার কিন্তু একটা ইমপ্রুভমেন্ট হয়েছে, প্রত্যেকে হোমওয়ার্ক করে, কিন্তু একমাত্র এটা ক্রেডিট গোস টু ইউ। কেন কি এটা আপনি করেছেন ওদেরকে, রাইট রাইট। এটা কারো ওরা নিজেরও নয় ক্রেডিট, এই যে আপনি ওদেরকে ভয়টা আমাদের সবাইকে ভয় কাটিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ। ইংলিশ বেসিক লেভেল যেটা বলে সেটা আপনার কাছে শিখতে পারছি। ইংলিশ কি জিনিস, কিভাবে বলতে হয়, মানে ছোট বাচ্চা জন্ম হওয়ার পরে ওকে কিভাবে কি করতে হয় সেটা বাবা মাকে দেখেই শিক্ষা গ্রহণ করে। সেরকম ইংলিশের ক্ষেত্রে আমরা অনেক দেখেছি ইউটিউব ইউটিউব, কিন্তু আমাদের মাথায় কিছু ঢুকেনি। বাট আপনার ক্লাস করে সেটা বুঝতে পারছি কিভাবে ইংলিশটাকে থ্রোলি বলতে হয়, প্রেজেন্টেশন করতে হয়, সেটা শিখেছি। মানে ইজি ভাবে, কোনো গ্রামার ছাড়া, মানে সেরকম ইয়ে না, খুব একদম ইজি ভাবে স্মুথ ভাবে ইংলিশ। আশা করি মানে 7টা ক্লাস হতে হতে থ্রোলি ইংলিশ বলা যাবে ইনশাল্লাহ। করে আগে কোনোদিন ভাবতে পারিনি যে আমি এটা মনে করতাম যে ইংলিশ কোনোদিন শিখতেই পারবো না, মানে একটা নার্ভাস ছিলাম যে আমি ইংলিশ কোনোদিন শিখতে পারবো না। তবে আপনার ক্লাস করার পরে মানে মনের মধ্যে একটা মানে এসছে, সাহস জেগেছে যে না ইংলিশটা মনে হয় শিখে নেবো। তো আমার একটা ইচ্ছা ছিল সাইনুর ভাই ক্লাস করার আগে, এখন আমাদের ব্যাচ 5 চলছে, ব্যাচ শুরু হওয়ার আগে আমার ইচ্ছা ছিল সাইনুর ভাইকে আমি অনলাইনে শিখবো কিংবা যেয়ে শিখবো। তো যাই হোক কর্মব্যস্ততার জন্য মানে পেরে উঠতে পারিনি। তো আলহামদুলিল্লাহ যেটুকু শিখেছি অনেকটাই শিখেছি। আমি আরো ধরেন ইচ্ছা আছে অনেকজনকে বলার ইংলিশ শিখলে একটু সাইনুর ভাই কাছে শেখার জন্য। অনুভূতি তো অনেক কিছু হচ্ছে যা প্রকাশ করা নয়। সেটা হচ্ছে আমরা ক্লাস 1 থেকে নিয়ে এমএ সেকেন্ড এমএ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ কয়েক মাস আগে। তো ইংরেজির যে শেখার যে একটা মানে ভয়, সেই ভয়টা ছিল, বাট আপনার ক্লাস করার পরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সেই ভয়টা দূর হয়ে গেছে। এবং আশাবাদী যে আমি ইংলিশ শিখতে পারবো, স্পিকিং তোমার সাথে কথা বলতে পারবো ইনশাল্লাহ। স্যার আমি এর আগেও অনেক জায়গায় মানে ট্রাই করেছি আর কি, মানে ইউটিউব থেকে ট্রাই করেছি, হিন্দিগুলোও দেখেছি, কিন্তু সেরকম আমার হয়নি আর কি। আল্লাহর রহমতে আপনার কাছে শেখার যতদিন থেকে ক্লাস করতে লেগেছি আল্লাহর রহমতে অনেক কিছু ইমপ্রুভ হয়েছে। তো ইনশাল্লাহ চেষ্টা আছে, আই উইল ট্রাই অ্যাগেন ফুল ইংলিশকে কথা বলার জন্য। আল্লাহ রাজি থাকলে তো ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একদিন ক্লাস করতে করতে ভয়েস করেছিলাম আপনাকে যে আমি কোনোদিন মানে সেরকম ভাবে কোনো ইংলিশ টিচারের সামনে হয় নাই। তো আলহামদুলিল্লাহ আপনাকে মানে আপনি যেরকম ভাবে বলেছিলেন ইতিপূর্বে মানে ক্লাসে যুক্ত হওয়ার পূর্বেই, হ্যাঁ, বা যেটা বিজ্ঞাপনে দেখেছিলাম সেরকম ভাবে আপনাকে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আমার ভিতরে যত ভয় ছিল ইংলিশকে নিয়ে, ইংরেজি শিক্ষাকে নিয়ে, সমস্ত ভয় আস্তে আস্তে দূর হচ্ছে। এবং এই কথা বলতে চাই যে কেউ যদি ইংলিশ শিখতে চায় বা ইংলিশে স্পিকিং করতে চায়, তো আলহামদুলিল্লাহ আপনার যে দেওয়া পদ্ধতি, সেই পদ্ধতি এবং কিছুটা মেহনত যদি করে ইনশাআল্লাহ সে সাকসেস বা সফল হতে পারবে। আর সেটা আমরা সকলে কম বেশি হতে পারছি। স্যার আপনার ক্লাসে যোগ দিতে পেরে মানে আমি যে করতে পেরেছি, সেটা আমি নিজের মানে ভাগ্য মনে করছি। কারণ আমি অনেকদিন ধরে চেষ্টা করেছিলাম যে আপনার ক্লাসটা করব, মানে তো সেখান থেকে আমি প্রথমে যখন ক্লাসগুলো করি তখন ভেবেছিলাম যে মনে হয় অনেক ডিফিকাল্ট হবে, অনেক মনে হয় আমার পক্ষে সম্ভব হবে না, কিন্তু ক্লাসগুলো এত ইজি। স্কুল থেকে কলেজ পর্যন্ত এখন পর্যন্ত এমন কোনো ইংলিশ টিচার পাইনি যে এরকম করে ইংলিশ শেখাবে। বইটি অর্ডার করেছিলাম, স্পোকেন ইংলিশ বই প্রথমত অর্ডার করেছিলাম, দিয়ে নিজে নিজে কিছুটা দেখেছিলাম। আমি ভাবলাম স্যারের সাথে ডাইরেক্ট ক্লাস কিভাবে করা যায়। তারপরে দেখলাম একদিন যে আপনার অনলাইন ক্লাস হয়, দিয়ে এভাবেই প্রথম 2 থেকে 3-4টা ক্লাস করার পরে ভয়টা কেটে গিয়েছিল যে হ্যাঁ ইনশাল্লাহ আমি শিখতে পারবোই। আর ছোট থেকে ইংলিশটা আমার একটা ফেভারিট সাবজেক্ট ছিল, তবে ল্যাঙ্গুয়েজ শিখবো এমন কোনো ইচ্ছা ছিল না। তারপরে আপনার ভিডিও দেখার পরে ইচ্ছাগুলো জেগে গিয়েছিল যে হ্যাঁ আমার শেখা প্রয়োজন, এভাবে পড়ে আর কিছু হবে না, কলেজ স্কুল শেষ করে কিছু হবে না যদি ইংরেজি না শিখতে পারি। ঠিক ঠিক, একদম বাস্তব। দিয়ে তারপরে এই উদ্দেশ্য নিয়ে অ্যাডমিট হওয়া। ওকে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। রাফি রায়ান ফ্রম বাংলাদেশ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। শাইখ, মানে আপনার মতো মেন্টর পাওয়া খুবই ভাগ্যের বিষয়। মানে আপনি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এত সুন্দরভাবে স্মুথলি মানে পড়ান, এটা মানে খুবই ভাগ্যজনক একটা, মানে আপনার মতো মেন্টর মানে পেয়েছি। মানে আমি আমাদের বাংলাদেশে বা আমি এই পর্যন্ত আপনার অনার্স শেষের দিকে, সো মানে এরকম মেন্টরস বা ধরে ধরে বা একদম অ্যালফাবেট থেকে মানে একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মানে যা যা আপনার শিখার জন্য যা যা টিপস প্রয়োজন, মানে যেভাবে আপনি রুলস দিয়েছেন মানে অনেক মনোমুগ্ধকর। মানে এরকম আমি কোথাও দেখিও নাই, কোথাও পাইও নাই বা অনলাইনে। হ্যাঁ, আহ, আপনি এই প্রথম থেকে যে আপনার মানে 10টা ক্লাস করলে মানে আমি মানে মোটামুটি মানে সে কথা বলতে পারবে, মানে এরকম। জি জি। কয়েকটা ক্লাস করেছিলাম, তখন ভয় কেটে গেছিল, যে তখন থেকে আগ্রহ। ইনশাল্লাহ আমার তো এমনি কোনো যোগ্যতা নেই, তো একটা উদ্দেশ্য যে না, সন্তানদেরকে একটু গাইড দিতে পারি, গুড গুড, অবশ্যই এটা এটাই এটা তো। এটা সবচেয়ে ভালো পয়েন্ট আপনার। আমি মনে করি যে আপনি জি আপনার জন্য শিখছেন না, বাট ফর ইউর সান, জি ফর ইউর ডটার। ঠিক আছে, এইটাই সবচেয়ে বড় পাওয়া যে আমাদের তো বয়স হয়ে গেছে আল্লাহর রহমতে মোটামুটি যতটুকু, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে যেন সঠিক গাইড দিতে পারি। সন্তানরা যেন এসে কোনো মেন্টরের সামনে, স্যারের সামনে যেন এইটা না বলে যে আমি শিখতে পারিনি। কারণ আগামী দিন মানুষ বুঝতেই পারছে না যে কি একটা ভয়ঙ্কর দিন আসছে যদি না সে ইংরেজি জানে। ঠিক আছে না? দ্যাটস ওয়াই আপনার যে টার্গেট ভাই, জি আমি যথেষ্ট পেয়েছি আপনার কাছ থেকে, আর শুনবো না। এটাই বড় পাওয়া যে আমি আমার সন্তানকে শেখানোর জন্য আমি মেহনত করছি। আলহামদুলিল্লাহ, আমি ভাইয়ের সঙ্গে ক্লাসে জয়েন্ট হওয়ার পর সময়ের অভাবে হর ক্লাস অ্যাটেন্ড হতে পারিনি, তবুও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমি ক্লাসটা আমি না অ্যাটেন্ড হতে পারলেও আমি সকালবেলায় দেখে নিই। জি, আপনার কাছে ভর্তি হওয়ার পর থেকে ইংরেজিতে একটু সাহস বাড়ছে। আলহামদুলিল্লাহ। স্যার, আমার পূর্বপুরুষরা তো ইংরেজিরাকে ভয় পেয়েছিল, আমরা ইংরেজিকে ভয় পাচ্ছি। মাশাআল্লাহ। আপনার ক্লাস করতে পেরে আমি অনেক খুশি, আর ইংরেজি শিখতে পেরেও অনেক খুশি। ইনশাল্লাহ দেখি কতদূর শিখতে পারি। জি, 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 জি। ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ। যেভাবে ক্লাস করাচ্ছেন, করছি, সেভাবে বুঝতে পারছি যে না, শিখতে পারবো। ইংরেজি যে ভয়টা আছে, ভয়টা কেটে গেছে, ভয়টা আর নেই এখন। আমি আপনার ক্লাস থেকে আমি আমার স্টুডেন্টদেরকে, মানে টিচার্সরা অনেক ভালো টিচার্স, যারা কিন্তু জানে না কিভাবে পড়াতে হয়, সেখানে আমি আপনার এই ক্লাসগুলো করে টিচার্সদের ট্রেনিং এ দেখাই কিভাবে পড়াতে হবে, আর যেগুলো আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়। তো সেই ক্ষেত্রে মানে যদি অ্যাকচুয়ালি বলা যায় যে একটা কোনো মানুষের, বাচ্চা হোক বা বড় হোক, যদি ইংরেজি শেখার প্রথম ধাপ যেগুলোতে কিনারা পায় না, অ্যাকচুয়ালি ফার্স্ট ধাপটাই মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট। রাইট। কেন কি ইংরেজি শিখতে গেলে যে ভয়, এই ভয়টাই মানুষকে থামিয়ে দেয়। ঠিক, ঠিক। একদম খুব বড় জিনিস। একটা ইংরেজি শেখার যে ভয়, এটা কিন্তু মারাত্মক লেভেলের, যেটা অনেক বড় বড় উচ্চ শিক্ষিত মানুষও কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না। ঠিক। বেসিক্যালি আপনার কাছে যদি কেউ ভয় কাটানোর জন্য আসতে চায়, তো তার থেকে বেস্ট অপশন পৃথিবীতে আর কিছু নেই। যে শাইনুর ভাইয়ের একটা জিনিস কি, যে একটা লোককে ইংরেজি শেখানোর জন্য যে বেসিক জিনিসটা মেন হচ্ছে ভয়। জি, জি। এই ফিয়ারনেসটা কাটানো, এটা কিন্তু মারাত্মক মানুষের প্রয়োজন, যেটা আর কেউ পারে না। সবাই কিন্তু ইংরেজি শেখায় দিস দ্যাট হুম, করে শিখিয়ে চলে যাচ্ছে, কিন্তু হুম, অনেকের মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। হুম। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। অ্যাকচুয়ালি মানে আমার ইংলিশটা শেখা আমার ছেলের জন্য, মানে আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে দিয়েছি। গুড। তো ওর জন্যই আর কি, ওখানে গেলে আমাকে ওদের সঙ্গে কমিউনিকেট করার জন্য ইংলিশটা দরকার, মানে রাইট। ওখানে সব টিচার গুলোই ইংলিশে বলে। হুম, তো ওই জন্যই আর কি আমার এখানে ভর্তি হওয়া। হুম। তো আমি আগে থেকে বেশ ভালোই মানে বলতে পারছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে ইমপ্রুভমেন্ট যথেষ্ট হয়েছে, এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইংলিশ শেখার ব্যাপারে আমি যদি কিছু বলি, তাহলে আমি প্রথমে বলবো যে ইংলিশে আমি প্রথম দিকে খুব একটা ভালো ছিলাম না, এখনও নেই, গ্রামারে আমি অতটা বেটার নয়। হুম,
কিন্তু আমি বরাবরই কাঁচা থাকলেও কি হবে, বরাবরই ইংলিশের প্রতি আমার একটা ভালোবাসা ছিল, একটা শেখার আগ্রহ ছিল, ইচ্ছাও ছিল। কিন্তু স্কুল লাইফে, পড়াশোনা লাইফে আমি এটা ঠিক সেই মতো টিচার পাইনি, পরিবেশ পাইনি। আমি যে এখান থেকে এভাবে শিখতে পারবো এটা আমি কখনো ভাবতেই পারিনি। তো এই সুযোগটা, আপনার কাছে শেখার সুযোগটা আমি ছাড়তেই চাইনি। আমি আপনাকে আগেও বলেছি, আমি প্রথমে আমার মেয়ের জন্য যোগাযোগ করেছিলাম। জি তো জি জি ওর সময়টা মেনটেন হচ্ছে না বলে আমি কিন্তু এই সুযোগটা ছাড়বো না বলে আমি নিজেই ভর্তি হয়েছি এই ক্লাসে। মায়ের ইংরেজি শেখা মেয়ের জন্য, মাশাআল্লাহ, তাই না? হ্যাঁ, আমি ভবিষ্যতে কিছু হতে পারবো কিনা জানি না, তবে মানে আমার এটা ইচ্ছা, আমার ইচ্ছাটা পূরণ হবে যদি আমি এটা শিখে যাই এবং কথা বলতে পারি সম্পূর্ণরূপে, তাহলে ইনশাআল্লাহ। আমার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে আর আমার মেয়ের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আর আপনার কাছে ক্লাস করতে পারাটাও এটা একটা মানে অন্যরকম ইমপ্রুভমেন্ট, আমার কাছে এটা একটা অন্যরকম ভালো লাগা। ওকে। ব্যাস এতটুকু। আর এখানে আমি খুব ভালোই শিখছি, জি জি খুব এনজয় করছি। লাস্টের কয়েকটা ক্লাস, 2-3টে ক্লাস আমি খুবই সহজ সহজ লেগেছে আমার কাছে, এগুলো খুবই ইজিলি আমি করতে পারছি। আহ, আমাদের আলাউদ্দিন ভাই ফ্রম সৌদি আরবিয়া, খুব ভালো, অনেক সুন্দর, ভেরি নাইস। আপনার আপনি কি বার্তা দিবেন যে আপনি যেমন এখন কাজে গিয়ে বুঝতে পারছেন যে আমার ইংরেজি কত দরকার, এই যেসব ভাইরা এখনো ইংরেজি শিখেনি বা বিদেশে যাবে ভাবছে বা হায়ার স্টাডির জন্য বাইরে যাবে, তাদেরকে কি বলবেন আপনি? ইংরেজি শেখাটা কতটা জরুরি, মানে এটা বলতে চাইছি যে ইংরেজি শেখাটা অ্যাকচুয়ালি কতটা জরুরি, এটা আপনি ফিল করছেন, এইটা বলেন। ইম্পর্টেন্ট, হুম ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ। হুম ইংরেজি বলতেই হবে, কারণ আমি যখন থেকে সৌদি আরব এসেছি, তো অনেকেই ইংরেজি বলে, আরবি বলে। তো যাই হোক, আমি ইংরেজি সেরকম শেখার জন্য কাউকে পাইনি, আমি খুঁজেছিলাম। তো যাই হোক, আপনার ভিডিও আমি দেখেছিলাম ফেসবুকে, জি। দেখার পরে তখন থেকে আমি ভাবলাম যে না, আমি জয়েন করব। যাক, আমার কাছে ক্লাস করে কি মনে হচ্ছে যে তাদের সাথে কথা বলতে পারবেন? জি, পারবো ইনশাআল্লাহ। ওকে। আর পাচ্ছেনও তো একটু একটু, তাই না? জি। যাক, আলহামদুলিল্লাহ, ক্লাসগুলো করেন কন্টিনিউ।